হঠাৎ করে ক্রেভিং হলো টক জাতীয় কিছু খাওয়ার, তার জন্য নিয়ে আসলাম আমরা। আজকে দেখাবো তোমাদেরকে টক ঝাল আমড়ার ভর্তা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম ঝাল টক মজাদার আমড়ার ভর্তা। আমড়ার সিজন চলছে, আর আমরা যদি না খাই তাহলে কি হয়, তাই আম্মুকে বলে দিলাম যে আমরা নিয়ে আসার জন্য, আর আম্মুও আমরা নিয়ে চলে আসলো। তো আমড়াগুলো দেখে আর কোনোতেই লোভ সামলাতে পারলাম না, তো আমি ইমিডিয়েট বসে পড়েছি আমড়াগুলোকে ছিলার জন্য। আর যেহেতু ইদানিং ধরে বৃষ্টি এবং গরমের মাঝামাঝি সময় চলছে, আর এই সময় কিন্তু ঝাল ঝাল ভর্তা খেতে বেশ মজা লাগে। সো আমিও সেই জন্য ভাবলাম যে বাসায় যেহেতু সবাই আছে, খালামুনি, তাসিন, আফিয়া প্লাস আম্মু, সবাই একসাথে আসলে ভর্তা খেতে অন্যরকম ভালো লাগে। আর ভর্তা এমন একটা খাবার যেটা কিনা সবাই মিলেমিশে একসাথে খেলে সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে আমরা ছিলতে আমার মেয়েও কিন্তু আমার কাছে চলে এসেছে। ও আফিয়া যখনই দেখে ক্যামেরাটা আমার দিকে, ঠিক তখনই ব্লগে চলে আসার জন্য সব সময় আমার কাছে চলে আসে। আর তোমরা শুনলেও অবাক হবে যে ওয়াফিয়া কিন্তু আমার ইন্ট্রোটা একদম টোটালি পারে। সো ওয়াফিয়া মাঝে মাঝে যদি আমি বলি যে ওয়াফিয়া তুমি বলো তো মামুনি কীভাবে ইন্ট্রো দেই, সে সুন্দর করে গড়গড় করে বলে ফেলে। প্রথমবারের মতো যখন আমি শুনেছি, আমি শুনে টোটালি শক হয়ে গিয়েছি যে ওয়াফিয়া এত সুন্দর করে কিভাবে পারে। আর এইদিকে ওয়াফিয়া আমাকে দেখাচ্ছে যে সুন্দর জামা সে পরে এসেছে, সো তাকে যাতে ভিডিওতে নেওয়া হয়। তো এইদিকে সে কিছুতেই আমার পিছন ছাড়তেছে না, একদম জোকের মতো সে আমার গা ঘেঁষেই রয়েছে। আর এইদিকে আমরা যতগুলোই ছিলতেছি না কেন, খালামুনি বারবার আমড়াগুলো নিয়ে খেয়ে ফেলতেছে। তো আমি ভিডিও করার জন্য যে একটা আমরা দেখাবো সেটার কোনো উপায় ছিল না, আমি বারবার ছিলছি আর খালামুনি বারবার নিয়ে যাচ্ছে। তো ফাইনালি অনেকগুলো আমি ছিলে ফেলেছি। এখন এগুলোকে ভালো করে ঘষে ভালো করে ক্লিন করে নিব। আমি জানি যারা যারা এখনও পর্যন্ত এই আমড়ার সিজনে এই আমড়ার ভর্তা এখনও পর্যন্ত খাওনি, তো আজকের ভিডিও দেখার পর অবশ্যই তোমাদের খাওয়ার লোভটা অনেক বেশি বেড়ে যাবে। কারণ আমরা এমন একটা জিনিস যে এটা আসলে দেখে কোনোভাবেই লোভ সামলানো যায় না। তাছাড়া কিন্তু আমড়ার অনেক উপকারিতা রয়েছে। টক জাতীয় ফলের কিন্তু অনেক ধরনের উপকারিতা রয়েছে, আর এই টক জাতীয় ফলের মধ্যে কিন্তু আমড়াটা সবথেকে রিজনেবল এবং সবথেকে বেস্ট। আর আমি কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে আমড়ার যে ছিলকাগুলো রয়েছে, যেগুলো বেঁচে গিয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আমি মজাদার একটা আমড়ার ভর্তা বানিয়ে তোমাদেরকে শেয়ার করেছি। যারা যারা আমার ব্লগটা দেখোনি, প্লিজ আমার লাস্ট ব্লগটা তোমরা চেক আউট করবে, তাহলেই দেখতে পারবে যে কত মজাদার আমড়ার ভর্তা বানিয়ে আমি খেয়েছিলাম। আসলে যারা অনেকেই বা আমড়ার ভর্তাটা নতুন জানো না তোমরা, তারা কিন্তু অবশ্যই এটা চেক আউট করতে ভুলবে না। আই হোপ তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। সো এইদিকে আমরা ছিলার পর আমরা ভর্তা বানানোর জন্য আমি পিস পিস করে আমড়াগুলোকে কেটে নিচ্ছিলাম। তো প্রথমে আমি এইভাবে কাটছিলাম যেভাবে করে আমরা কিনে খাই, বাট পরবর্তীতে মনে হলো যে এটা আসলে টুকরাগুলো অনেক বেশি বড় হয়ে যাবে, আমি যদি আসলে এইভাবে না কেটে অন্যভাবে কাটি তাহলে মনে হয় বেস্ট হবে। তারপরে আমি দু একটা ঠিক এইভাবে কেটে নিয়েছিলাম। আর এইদিকে ওয়াফিয়া তো দুষ্টামি করছে। পানি দেখলে ওয়াফিয়া কোনো রকমভাবেই কন্ট্রোল করতে পারে না নিজেকে, সে পানি দিয়ে শুধু দুষ্টামি করতে ভালো লাগে। আর এইদিকে আমার ভাই ক্যামেরা ধরতে ধরতে একদম এত উপরে উঠিয়ে ফেলছে যে আমাকে আর দেখাই যাচ্ছে না। এইদিকে আমরা কাটতে কাটতে দু একটা মুখে দিয়ে টেস্ট করছিলাম, বাট ট্রাস্ট মি এত বেশি ভালো লাগছিল কি আর বলবো। আমড়াগুলো আসলে অনেক বেশি মজাদার ছিল। যাই হোক, আমি তখন আর কি করলাম, আমড়াগুলোকে এই প্রসেসে কাটা শুরু করলাম। তো আমাকে কাটতে হেল্প করছে তাহসিন, বাট সে দু একটা কাটার পরই নিজের হাত কেটে বসে আছে। সে হাত কেটে অবস্থা খুব খারাপ করে ফেলছে। পরে আমি নিজেই ওর থেকে আমড়াগুলো নিয়ে নিজেই কেটে রেখেছি। তারপরে একটা বোল নিয়েছি মোটামুটি সাইজের। তার আমার আসলে আর একটু বড় সাইজ নেওয়া উচিত ছিল, বাট এখানে আমার একটু বোকামি হয়ে গেছে যদিও। যাই হোক, ডাজন্ট ম্যাটার। তো আমি এগুলোর মধ্যে আমড়াগুলোকে আবার একদিন ওয়াশ করে নিয়ে তারপরে বাটিটার মধ্যে আমড়াগুলোকে রাখবো। তো আমি চেষ্টা করব আজকে আমড়াটাকে একটু বেশি করে ঝাল ঝাল দিয়ে বানানোর জন্য, কারণ খালামুনি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে, প্লাস আমিও ঝাল খেতে বেশি পছন্দ করি। তাই আমি এইটুকু মরিচ প্রথমের দিকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, দেখেই কিন্তু এখন অনেক বেশি লোভ লাগছে, মনে অ্যাগেন খাওয়া স্টার্ট করি। তারপরে দিয়ে দিব সব থেকে মজাদার কাসুন্দি যদি ভর্তাটা না দেওয়া হয় তাহলে কি আর ভর্তার টেস্ট আসে বলো। সো আমি এখানে বেশি পরিমাণের কাসুন্দি দিয়ে দিব।
তোমাদের কাছে যদি কাসুন্দিটা না থাকে তোমরা কাসুন্দি না দিলেও চলবে, কাসুন্দি ছাড়াও কিন্তু আমড়ার ভর্তাটা খেতে অনেক বেশি মজার, বাট কাসুন্দি দিলে আসলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, এটাই আসলে পার্থক্য। সো আমি হচ্ছে যতটুকু পরিমাণ দরকার অতটুকু পরিমাণ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ভালো করে মিক্স আপ করে নেব। সো এখানে হচ্ছে মিক্স করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে যদিও, তারপরে হচ্ছে আমি করে নিয়েছি। তো এই তো নিয়ে চলে এসেছি আমারটা, খালামণিতে হচ্ছে খালামণিকে দিয়ে দিয়েছি, আর এক বাটিতে হচ্ছে আমি আর তাহসিন আর ওয়াফিয়ার জন্য রেখে দিয়েছি। তো আমি যখন হচ্ছে ভিডিও শ্যুট করছি ওয়াফিয়া বারবার আমাকে ডিস্টার্ব করছিল। আর ট্রাস্ট মি, খেতে এত ঝাল ছিল, বাট খেতে এত দুর্দান্ত লাগছিল কি আর বলবো, অনেক মজা লাগছিল, বাট ঝালটা একটু যদিও বেশি ছিল। সো এখন হচ্ছে আমি নিজে খাওয়ার পর অফিয়াকে দিয়ে হচ্ছে ট্রাই করে দেখবো যে ওয়াফিয়া খেতে পারে কি না আদৌ, কারণ আমি হচ্ছে এখন থেকে ওয়াফিয়াকে একটু ঝাল ঝাল খাওয়ানো শেখাচ্ছি। সো এইদিকে আমার মেয়ে নাটকটা জাস্ট তোমরা দেখো, তার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল লেগেছে, বাট যখন দেখেছে ক্যামেরাটা হচ্ছে তার সামনে, সে এত ঝাল সত্ত্বেও অনেকভাবে সুন্দর করে দেখাচ্ছে যে সে অনেক বেশি পছন্দ করেছে এটা, বাট সে ঝালে একদমই খেতে পারছিল না এটা। সো এই তো কথা বলতে বলতে আর খেতে খেতে আমি কিন্তু ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আর আজকের মতো এখনই বিদায় নিতে যাচ্ছি। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং পেজটিকে ফলো দেওনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, টিল দেন আল্লাহ হাফেজ।